হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হলো ম্যাঙ্গো কেক। খুব সহজেই কিভাবে বাড়িতে আপনারা চটজলদি ম্যাঙ্গো কেক তৈরি করে নিতে পারেন সেটাই আপনাদেরকে সিম্পলভাবে করে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ম্যাঙ্গো কেক বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি পিস পিস করে কেটে নেব। সমস্ত আমগুলোকে কাটা হয়ে গেছে। এবারে আমগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণ মতো চিনি এবং হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল। এবারে সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নেব। এই সময়ে আমি গ্যাসে কেকটা বেক হতে দেওয়ার জন্য একটি ডেচকি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ এবং একটি স্ট্যান্ডকে বসিয়ে দিয়েছি। এবার এই ডেচকিটাকে প্রিহিট করে নেব 10 মিনিট মতো। সেই সময়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমের পেস্ট তৈরি করা হয়ে গেছে, সেটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। ময়দাটাকে আমি একবারে ইউজ করব না, অল্প অল্প করে দেব এবং মিক্সড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো বেকিং পাউডার এবং হাফ টিস্পুন পরিমাণ মতো বেকিং সোডা। এবারে সমস্ত কিছুকে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। কেক বানানোর সময় অবশ্যই করে খেয়াল রাখবেন যেন ব্যাটারটা তৈরি করার সময় একই ডাইরেকশনে ঘোরানো হয়, তাহলে কেকটা খুব ভালোভাবে ফোলে এবং নরম হয়। অল্প অল্প করে দুধ অ্যাড করছি এবং ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে টোটাল হাফ কাপ পরিমাণ মতো দুধ লেগেছে। ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকমই হতে হবে। এবারে একটা কেক টিন রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে তেল এবং ময়দার গুঁড়ো দিয়ে কেক টিনটাকে ভালো করে কোট করে নিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটা। এবারে কয়েকবার ড্যাব করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদামের পিস। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি ঘরে না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি প্রিহিট করা ডেকচির ভেতরে। এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে বেক করে নেব 35 থেকে 40 মিনিট মতো। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে দেব এবং তারপরের 35 মিনিট মতো আমি লো ফ্লেমে এটাকে বেক করে নেব। কেকটা বেক হয়ে গেছে। টোটাল 45 মিনিট মতো টাইম লেগেছে কেকটা সম্পূর্ণরূপে বেক হতে। তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে কেকটাকে কাট করে দেখাবো কতটা নরম এবং সুন্দর হয়েছে কেকটা। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটাকে কেক টিন থেকে বার করে নিচ্ছি। দেখুন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে কেকটা। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল।
ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে যেতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।